ইসরায়েলের সাথে সংঘাত বন্ধের পর প্রথমবার জনসম্মুখে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শনিবার রাতে পবিত্র আশুরা উপলক্ষে ইমাম খোমেনি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা যায় তাকে। উচ্ছ্বাস ও আবেগের সাথে তাকে অভ্যর্থনা জানায় উপস্থিত জনতা। এ সময় তাকে সিংহ আখ্যা দেন উপস্থিত অতিথিরা। সবশেষ যুদ্ধবিরতির দুদিন পর তার একটি ধারণকৃত ভিডিও বার্তা প্রচার করা হয়েছিল ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে। Innovation for smarter life. দীর্ঘদিন ছিলেন লোকচক্ষুর আড়ালে। ধারণকৃত ভিডিও বার্তা প্রকাশ করলেও আসেননি জনসম্মুখে। এমনকি ইসরায়েলি হামলায় নিহত সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের গণজানাজায় ইরানের শীর্ষ সব রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নিলেও দেখা যায়নি তাকে। অবশেষে ইরান ইসরায়েল সংঘাত থামার পর শনিবার রাতে প্রথমবারের মতো জনসম্মুখে এলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরা উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন খামেনি। খামেনিকে জনসম্মুখে দেখে উচ্ছ্বসিত হতে দেখা গেছে উপস্থিত অতিথিদের। ফার্সি ভাষায় সিংহ সিংহ স্লোগানে মুখরিত হয় কক্ষটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় এই আয়োজনের ভিডিও। এ সময় ইরানের দেশাত্মবোধক গান ও ইরান গাইতে শোনা যায় শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে। গত 13 জুন ইসরায়েলের আকস্মিক হামলায় নিহত হন ইরানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। গুঞ্জন ওঠে বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি। এরপর আর জনসম্মুখে দেখা যায়নি এই নেতাকে, তবে একাধিকবার দিয়েছেন ভিডিও বার্তা। পাশাপাশি সক্রিয় ছিলেন সামাজিক মাধ্যমেও। সবশেষ সংঘাত বন্ধ হওয়ার পর গত 26 জুন এক ভিডিও বার্তায় ইরানকে বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন তিনি। দাবি করেন মার্কিন প্রেসিডেন্টের আহ্বান সত্ত্বেও তার দেশ মাথা নত করেনি। দীর্ঘদিন জনসম্মুখে না আসায় তৈরি হওয়া সব গুঞ্জন উড়িয়ে ধর্মীয় আয়োজনে অংশ নিয়ে যেন নিজের অস্তিত্বেরই জানান দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।